বক্তব্য প্রারম্ভে আমি শুরুতেই আমি কিছু বক্তব্য রেখেছিলাম। যাই হোক, এখন আপনাদেরকে আমি 5 মিনিট সময় নিব। সবার কাছ থেকে যদি ধৈর্য থাকে আমাদেরকে অনুমতি যদি দেওয়া থাকে ইনশাআল্লাহ। ধন্যবাদ উপস্থিত নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয় দল নিউ স্টেট কর্তৃক আয়োজিত আজকের এই কমিটি গঠন উপলক্ষে কর্মী সভা, সেই কর্মী সভায় আপনারা অনেক কষ্ট করে এসেছেন ঠান্ডার মধ্যে, সেজন্য আমি নিউ স্টেট বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন। আপনারা জানেন, দীর্ঘদিন প্রতীক্ষার পর আমরা নিউ ইয়র্ক স্টেট কেন্দ্রীয় অনুমোদিত কর্তৃক একটা কমিটি আমরা উপহার পেয়েছি আপনাদের সবার সার্বিক সহযোগিতার মাধ্যমে। প্রথমে বুঝতে হবে আপনাদের নিউ ইয়র্ক স্টেটটা কি। আপনারা জানেন, যুক্তরাষ্ট্র বিএনপি বিগত 18 বছর, সম্ভবত 17-18 বছর নাকি, যুক্তরাষ্ট্র বিএনপি 17 বছর আগে বিলুপ্ত হয়ে যায়। তো সেটা আমি নেতা নই, আমি একজন বলি, কমিটি গঠন করতে গেলে অনেক কিছু হয়। আমি চেষ্টা করবো, আমার আপ্রাণ চেষ্টা, যারা বিগত দিনে ছিলেন আমার চোখের সামনে বাসে কারা ছিল, অনেকদিন হাতে 8 জন 10 জন ম্যানেজের মধ্যে বরফের দিকে দাঁড়িয়ে আছি, লোক পাই নাই। একজনকে 10 বার ফোন দিয়েছে, ভাই একটু আসেন, না ভাই আমার দেশের সমস্যা হবে। এখন সুদিন অনেকে আসবে, যারা আসে যারা নতুন ওয়েলকাম, কোনো সমস্যা নেই। যারা অনেক টাইম ছিল দেশে কিন্তু এখানে ব্যক্তিগত কারণে অথবা পারিবারিক কারণে ওপেন হতে পারে নাই, তারা আসনের সুবিধা নেই, নেতৃত্বের প্রতিনিধি থাকবে। আপনারা আসুন, কাজ করে আপনাদের টার্গেটের প্রতি। আপনারা সবাই আসে, যারা আমি সেক্রেটারি হয়েছি, আমার একটা টার্গেট ছিল যে আমি স্টেটের সেক্রেটারি হব। আমি স্টেপ বাই হাঁটছি, সবার সাথে কাজ করছি, আমাদের সবাই মূল্যায়ন করছে। আর আমাদের স্টেটের নিউ ইয়র্ক স্টেট একটা বিশাল, অলমোস্ট বাংলাদেশের সমানটা কিন্তু স্টেটটা, ঠিক না? কিছুটা ছোট, বাংলাদেশের একটা জেলা কমিটি আর নিউ ইয়র্ক জেলা, এটা বিশাল, পুরো বাংলাদেশের থেকে ছোট। এবং এখানে যতগুলা কর্মসূচি হয় জাতিসংঘে থেকে আরম্ভ করে সবকিছু পান কেন্দ্র হলো নিউ ইয়র্ক স্টেট। তো আপনারা যদি একজন সদস্য হয়, আপনারা গর্বের সাথে বলতে পারবেন যে আমরা নিউ ইয়র্ক বিএনপি সদস্য, এটা আপনাদের গর্ব। আমাদের পাশাপাশি আমাদের নিউ ইয়র্ক স্টেটের অধীনে বাফেলো, আমরা বাফেলো অলমোস্ট কমিটি করার পথে প্রক্রিয়া চালাইছি, মানে কিছুদিনের মধ্যে করে ফেলবো। লং আইল্যান্ড, আলবানি আমরা করে ফেলেছি, লং আইল্যান্ড করেছি, আবার এখন নতুন ভাবে রিসাফল করবো। অনেকে ঘুমিয়েছিল, তাদেরকে ঘুম থেকে উঠাতে হবে। বিগত দিনে 2 বছর যাবত অনেকে ঘুমিয়েছিলেন, তাদেরকে ঘুম থেকে ভাঙতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আর আপনাদেরকে দেখতে অনেক যারা উত্তর দক্ষিণে আছেন, তারা যত তাড়াতাড়ি সম্ভব ফুকন ভাইকে যদি বলছে, এখানে অনেকলে আমি ক্লিয়ার করে দিচ্ছি জিনিসটা। অনেকে বলছে যারা স্টেটে আছে তারা ইচ্ছা করে উত্তরে যেতে হবে, যারা উত্তরে আছে তারা ইচ্ছা করে দক্ষিণে যেতে পারবে। ফুকন ভাই কিন্তু ওপেন করে দিচ্ছে হোটেলের মধ্যে বসে। অনেকে প্রশ্ন করেছিলেন যে আমি ভাই মহানগর উত্তর আছে, আমি দক্ষিণ যেতে পারবো কিনা। আপনি আপনার ইচ্ছা করলে আপনার করবেন, কিন্তু কনফার্মেশন নিতে হবে। আপনারা ওনাদেরকে টেক্সট করে বলে দিন যে ভাই আমি আই এম নট এনিমোর নিউ ইয়র্ক সাউথ অর নর্থ, আমাকে একটু স্টেটে ইনফ্লুয়েন্স করে দেন। যাই হোক, আমি আমার আপনার চেষ্টা করা থাকবে সবাইকে অ্যাকোমোডেট করে একটা সুন্দর কমিটি। যেহেতু আমি ফেরাস্তা না, আমারও ভুল হতে পারে, আমাদের সুপার ফাইবারের তাদেরকেও ভুল হতে পারে, কিন্তু আমরা সর্বাধিক চেষ্টা করবো সবাইকে অ্যাকোমোডেট করে একটা কমিটি দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।